হাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেব। আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমার মনটাকে আমি একটু খুশি করার চেষ্টা করব। একদমই। তাই আজকে আমি চলে গিয়েছিলাম কলকাতা নিউ টাউনের নিকো পার্কে, যেখানে যাওয়ার পর আমি নতুন কিছু দেখতে পেলাম ভাই। আর এটার টিকিট মূল্য কত জানো? 1300 টাকা। তাহলে এবার বুঝতেই পারছো এর ভিতরে কি কি থাকতে পারে। হ্যাঁ, এর ভিতরে তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড ছিল, কিন্তু ভাই আমার কাছে 1300 টাকা অনেকটা বেশি মনে হচ্ছিল। আর আমি এটা অ্যাফোর্ডও করতে পারিনি, তাই আমি শুধু এন্ট্রি ফি মানে 500 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম। হ্যাঁ, 500 টাকা আর 1300 টাকার টিকিটের ভিতরে তো অবশ্যই তফাৎ আছে। যেমন তুমি যদি 1300 টাকার টিকিট কাটো, তাহলে এই পার্কের যত রাইড আছে সবগুলোতে তুমি চড়তে পারবে। আর যদি তুমি 500 টাকার টিকিট কাটো, তাহলে তুমি এন্ট্রি করতে পারবে আর কিছু কিছু রাইড এর সাথে ফ্রি পাবে। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু বেশি রাইড পাবে না 500 টাকার টিকিটে, কিন্তু তুমি এন্ট্রি করে পরে যদি চাও সেই রাইডগুলো তুমি টাকা দিয়ে উঠতে পারবে। অনেক কিছুই তো বললাম, চলো এবার শুরু করা যাক। তো যেমনটা দেখলে 500 টাকার টিকিট কেটে সর্বপ্রথম আমি এই ঘোড়াটায় উঠে এসেছি। হ্যাঁ, এটা আমার টিকিটের সাথেই ফ্রি, আর যেগুলো আমি টাকা দিয়ে উঠবো সেগুলো তোমাদেরকে বলে দেবো। আর এরপরে গিয়েছিলাম আমি একটি জাদুর শহরে। হ্যাঁ ভাই, এটা দেখতে খুবই ভয়ঙ্কর সুন্দর ছিল। আর এর মধ্যে দিয়ে যায় কোথায় জানো? একটি আয়না ঘরে। এখন অনেকেই বাংলাদেশের আয়না ঘরের কথা বলবে, কিন্তু ভাই এটা একদমই ওই রকম না। এটার চারিপাশে আয়না এবং কিছু কিছু জায়গা ফাঁকা, কিন্তু তুমি বুঝতেই পারবে না কোন জায়গাগুলো ফাঁকা। তুমি বারবার গিয়ে আয়নাতে হাত দেবে আর চারিদিকে তাকালে শুধু দরজা আর দরজা দেখবে, কিন্তু একটা জায়গা ফাঁকা, কিন্তু আর বাকিগুলো সব আয়না দিয়ে আটকানো। এই জন্য তোমার কনফিউশন লাগবে। আর এর ভিতরে যখন একবার তুমি ঢুকে যাবে, এরপর তোমার বের হতে ভাই অনেক টাইম লাগবে। ভাই সত্যি কথা বলতে ভাই আমার পুরো আধ ঘন্টা লেগেছে এর মধ্যে থেকে বের হতে, কারণ আমি যেদিকেই যাই শুধু আয়না আর আয়না। এরপর আমি কোনো মতে ওখান থেকে বেরিয়ে একটু সামনে যেতেই দেখি এই রাইডটা হচ্ছে। এই রাইডের নাম কি আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। কিন্তু এই রাইডটা বেশিরভাগ চায়না আর কোরিয়াতে হয়ে থাকে। পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই রাইডটা কি 500 টাকার টিকিটের সাথে কিনা, কিন্তু বললো না, এটা যারা 1300 টাকার টিকিট কেটেছে শুধু তারাই এটার উপর চড়তে পারবে। আর অন্য কেউ যদি উঠতে চায় তাহলে তাকে 100 টাকার টিকিট কেটে আসতে হবে। তারপর গিয়েছিলাম এখানে, গিয়ে দেখি এখানে এই রাইডটা হচ্ছে। এটাও জিজ্ঞেস করলাম, বললো না, এটাও আমাদের জন্য না। তাই এখান থেকে মন করে একটু সামনে যেতেই দেখি কি একটি ট্রেনের রাইড হচ্ছে। আর হ্যাঁ, এটা আমাদের 500 টাকার টিকিটের সাথে আছে। আর যখন রাইডটা স্টার্ট করলো তখন প্রথমে তো নর্মালি লাগছিল, কিন্তু যখন একটা রাউন্ড হলো, এর পরের রাউন্ডে যখন স্পিড বাড়লো, ভাই সত্যি আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমার হাত থেকে ক্যামেরা পড়েই যাবে। এই রাইডটা ভয়ে ভয়ে কমপ্লিট করে একটু সামনে গিয়ে দেখি আর একটা রাইড চলছে। আর হ্যাঁ, এটাও আমাদের 500 টাকার টিকিটের সাথে আছে। আর গিয়ে বসে তো পড়লাম, কিন্তু এই রাইডটা তেমন কিছু না, জাস্ট গোল গোল করে ঘুরবে। কিন্তু ভাই এটা যে এতটা ভয়ানক হবে, কারণ অনেকক্ষণ ধরে গোল গোল করে ঘুরতে ঘুরতে আমার পুরো মাথা ঘোরাচ্ছিল। দুটো রাইড করেছি ভাই, দুটোই আমার কাছে খুবই ভয়ানক লেগেছে। লাস্টে যেটা করেছিলাম যে গোল গোল করে ঘুরছে, ওটা আমার কাছে বেশি ভয়ানক লেগেছে ভাই, আমার মাথা এখনো ঘুরছে। তাহলে এবার আরেকটা রাইড করা যাক, সেটা হলো এটা। দেখি এটা আবার গোল গোল করে ঘুরে নাকি, গোল গোল করে ঘুরলে আমার মাথাও ঘুরবে। ভাই আমি যে কটা রাইড করেছি এটা সব থেকে অস্বস্তিকর রাইড। এটা মানে পুরো মাথা ঘুরছে আমার। ও, সত্যি ভাই অসুস্থ হয়ে গিয়েছে এটা করে। এটা আমি আর দ্বিতীয়বার করতে চাই না। এখানে একটা সুন্দর ব্রিজ করেছে, আর দেখো একটা ছোট্ট নদীর মতো, আর ঠিকও ওখানে একটা সুন্দর ঝর্ণার মতো পড়ছে। আর এখন আমরা চলে এসেছি আর একটা রাইডের কাছে, আমার পিছনে দেখতে পাচ্ছ। আর এটা অনেকটা সুন্দর লাগছে, আর এখানে নৌকার রাইড গুলো করা যায়। চলো দেখা যাক আমরা করতে পারি কিনা। কিন্তু পরে আমরা বুঝতে পারলাম যে এটা 1300 টাকার টিকিটের সাথে, নয়তো আমাদের 100 টাকার টিকিট কেটে আসতে হবে। আর একটু হেঁটে সামনে যেতে আমাদের চোখে এত সুন্দর একটি রাইড পড়লো। এই রাইডটা আমাদের 500 টাকার টিকিটে ছিল না, তাই এটা আমাকে 50 টাকা দিয়ে নিতে হয়েছে। আর এটা ভাই মোটামুটি অনেকটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এই সামনে গিয়ে জলের ছিটায় পুরো আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই লেকটার কাছে। আর এই যে তোমরা বোট বাঁধা দেখছো, এখানে এরকম অনেক বোট আছে যার সাহায্যে এই পুরো লেকটার ভিতরে দর্শনার্থীরা ঘুরতে পারে। আর আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা বিকেল টাইম হয়ে গিয়েছিল, আর পেছনে তোমরা সূর্যটা দেখতে পাচ্ছ, যার কারণে অনেকটা সুন্দর লাগছে। কারণ জলের উপরে যখন সূর্যের আলোটা পড়ছিল তখন অনেকটা সুন্দর লাগছিল দেখতে। আর যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমাদের চারিপাশে আমাদের মতো সেম এভাবে বোট নিয়ে অনেকেই ঘুরছে। কারণ বিকালবেলা এখানে একটা আলাদা শান্তি পাওয়া যায়, কারণ রৌদ্র থাকে না, অনেকটা ঠান্ডা হাওয়া দেয়, যার কারণে এই লেকটার ভিতরে অনেকটা ভালো লাগে। তো এভাবে দেখতে দেখতে ওই দিন অনেকটা ভালো সময় কাটিয়েছিলাম। এরপরে আরো ছোট ছোট কিছু ফ্রি রাইড আছে, ওগুলোও করেছি। আমি এক কথা বলবো,
বলবো যদি তুমি ফ্যামিলি নিয়ে আসো তাহলে সবচেয়ে বেশি মজা করতে পারবে। হ্যাঁ, এখানে একটু খরচাটা বেশি, কিন্তু ভাই আমি বলবো যে বছরে একবার অন্তত এখানে ঘুরতে আসা উচিত। ভাই আরও রাইড ছিল, যেহেতু আমি 500 টাকার টিকিট কেটেছি আমি এ কটাই পেয়েছি। তুমি যদি 1300 টাকার টিকিট কাটো তাহলে এই পার্কের যত রাইড আছে সবগুলোই তুমি করতে পারবে। তো এই তো সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্টে বলো যে এইরকম ট্রাভেল ব্লগ ভিডিও তোমরা দেখতে চাও কিনা। তোমরা যদি এরকম ট্রাভেল ব্লগ দেখতে চাও, তোমরা যদি পছন্দ করো, তাহলে এই চ্যানেলে এখন থেকে এরকম ট্রাভেল ব্লগ ভিডিও আমি আপলোড করবো, এবং সেটাও লং আকারে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা বাই বাই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।